শরীয়তপুরে ডাকাত দলের ছোড়া এলোপাতাড়ি গুলিতে বাল্কহেড শ্রমিক সহ স্থানীয় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা পাঠানো হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে স্পিড বোটে এক দল ডাকাত আঙ্গারিয়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করতে গেলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ৩ জন গুলিবিদ্ধ হন। এরপর ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় রাজগঞ্জ এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে ডাকাতদের ধরতে স্থানীয়রা বাল্কহেড দিয়ে নদীপথে আটকে দেয়। এ সময় স্পিড বোট তীরে রেখে পালানোর সময় স্থানীয়রা ৫ ডাকাতকে ধরতে সক্ষম হন। পরে তাদের গণধোলাই দিয়ে উত্তেজিত জনতা। আহত ডাকাতরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাকাত দলের ছোড়া গুলিতে আহতরা হলেন শরীয়তপুর পালং থানার ডোমসার মোল্লাকান্দি এলাকার দলিল উদ্দিনের ছেলে তোতা মিয়া, পিরোজপুর ভান্ডারিয়া জয়নাল মিয়ার ছেলে বাল্কহেড শ্রমিক মাসুদ মিয়া, একই জেলার নাজিরপুর উপজেলার জালকাঠি এলাকার আনিস ফকিরের ছেলে বাল্কহেড শ্রমিক আলামিন। ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বলেন, ডাকাত দলের ৫ সদস্যকে স্থানীয়দের সহায়তায় ধরা হয়েছে। ডাকাত দলের ৫ সদস্য বর্তমান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও স্থানীয়রা আহত হয়েছেন। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।